মা এমনি ভালোই আছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো কথা শুনছেন না। তুমি এসে একটা ভালো ডোজে ওষুধ দিয়ে দিলে বোধহয় কাজ হবে। হ্যাঁ বলো, অলওয়েজ এট ইউর সার্ভিস বাবা। হ্যাঁ হ্যাঁ রিয়েলি? শুধু রবীন্দ্রসঙ্গীত? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডিটেলসগুলো একটু মেল করে দাও, আমি লাইন আপ করে রাখছি। ওকে। আর তোমার মাথায় কি কোনো নাম আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম। টেক কেয়ার বাবা, বাই। যাক, নাও এট লিস্ট আই হ্যাভ সামথিং টু ডু। অফিসের কাজের বোঝা তোর ঘাড়ে চাপিয়ে দিলেন তো? অফিসেরই কাজ, কিন্তু মোটেই বোঝা নয়। মিটিংয়ে ডিসিশন হয়েছে এবছর বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ হবে। রিসার্চ টিম নাকি বলেছে এবছর বাংলায় রবীন্দ্রসঙ্গীতের খুব ডিমান্ড। তো তুই কি করবি? রবীন্দ্রসঙ্গীত গাইবি? তুমি তো জানো মা, ওইটা আমি পারি না, আমার জন্য খুব কঠিন কাজ। তো কি করতে হবে তোকে? প্রথম অ্যালবামটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আসলে এই সিরিজের ফার্স্ট অ্যালবাম তো, বাবারা মার্কেটিং আর পাবলিসিটি নিয়ে একটা খুব এলাবোরেট প্ল্যান করে ফেলেছে। আমাকে বললো একটা ফ্রেশ ভয়েস খুঁজে বার করতে, একটা অন্যরকম গলা। আর এই প্রথম বললো আমার ডিসিশনই নাকি ফাইনাল। বেশ এক্সাইটেড লাগছে, কিন্তু কি করি বলো তো? একটা ফ্রেশ ভয়েস কোথায় পাবো? তোমার কারোর কথা মনে পড়ছে? এতে এত ভাবাভাবির কি আছে? গোড়াই তো আছে। গোরা? মিষ্টু কোথায়? নিজের ঘরে আছে বোধহয়। বোধ হয় কেন? আমি ঠিক জানি না, তাই। জানো না? তাহলে জানার চেষ্টা করো, দেখো আবার পাঞ্জাবি ছেলেটা ঘরের মধ্যে বসে আছে কিনা। এবার থেকে ছেলেমেয়েরা বাড়িতে থাকলেও কি ভিজিলেন্স বসাতে হবে? কূপে যা খেল দেখালো, তারপর না বসিয়ে উপায় আছে? আবার সেই একই কথা। একই কথা সাত করে বলি না। যাকে কূপের বিয়েটা মিটে যাওয়ার পর আমি মিষ্টুর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একটা ছেলেও দেখেছি, আমার পছন্দ হয়েছে। তুমি মিষ্টুর পছন্দ জানো, তারপরেও? হ্যাঁ জানি, পছন্দটা কি করে বদলাতে হয় সেটাও জানি। বেশ, চেষ্টা করে দেখো। দাদার মতো চিৎকার করে কোনো লাভ হবে না, সেটা আমিও জানি। ওদের সঙ্গ দিতে হবে, সময় দিতে হবে, বেরোতে হবে, ও কোথায় বিলং করছে সেটা বোঝাতে হবে, রুচিটা কি সেটা জানাতে হবে। আর শোনো, বিশ্রী আর বিশ্রীর মেয়ের সঙ্গে যত কম মেলামেশা করে ততই ভালো। বেশ তো, বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে প্রাচীর তুলে দাও। দেখো এইভাবে সোনার তরীর সম্মান বাদ দিয়ে আটকাতে পারো কিনা। রক্ষণশীল তারাই হয় যাদের রক্ষা করার মতো কিছু থাকে, ওটা তুমি বুঝবে না। এক মিনিট। বলছিলাম যে তোমার আর আমার যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিছু টাকা আমার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। করতে হবে মানে? মানে আমার দরকার। হ্যাঁ, তো দরকার তো তুলে নাও, ট্রান্সফার করার কি আছে? না, এত কথা অ্যাকচুয়ালি আমি তোমায় বলতে পারবো না, কিন্তু আমি তোমার কোনো টাকায় হাত দিতে চাই না।
আর এই কদিনের কাজের যা টাকা পয়সার চেক সব তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে, তাই সেগুলো যদি আমার তোমার ওই ব্যাঙের আধুলির হিসেব আমার শোনার দরকার নেই। ওটা তুমি যা করার করো। কোথায় সই করতে হবে বলো, আমি সই করে দেবো। বেলায় যদি এসেছো যদি এসেছো বোম্বল চা। দিদি ঠাম্মি একটা সিনেমা যাবেন? কি সিনেমা? সে বেরিয়ে দেখা যাবে। তাহলে চলো একটা হিন্দি সিনেমা যাই। সত্যি যাবেন? তাহলে কিন্তু সকাল সকাল বেরোতে হবে, না হলে টিকিট পাওয়া যাবে না। আচ্ছা শোনো না, দেখো না ওই যে কদিন আগে সেই মুন্নি বলে একটা মেয়েকে নিয়ে সব গান গেয়ে গেয়ে খুব, তারপরে এখন একটা শিলা বলে মেয়েকে নিয়ে গান গেয়ে সব কান ঝালাপালা করে দিচ্ছে না, ওই শিলাকে নিয়ে যে সিনেমাটা, ওইটা যাই চলো। দেখো না কোথায় হচ্ছে। প্রদীপ্ত দা, তুমি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি এক্ষুনি বেরোবো, তুমি একটা কাজ করবে, তখন তো আমাকে একটু চাবিটা এনে দেবে প্লিজ। হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি। থ্যাংক ইউ। দাদা, চাবিটা। থ্যাংক ইউ তপন দা, বেরোলাম। গানির পারে